আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি নতুন একটি জায়গায়, প্রত্যন্ত একটি গ্রামে। আমরা এখানে যে কমলার বাগান আছে আমি নিজেও জানতাম না, যদিও আমার কাছে থেকে খুব কাছাকাছি বলা যায়। তো আজকে একটি কমলার বাগান আপনাদের দেখাবো। প্রচুর পরিমাণে কমলা ধরছে, যে আমাদের দেশে এই মাটিতে এত সুন্দর যে কমলা ধরে সেটা আসলে না দেখলে বুঝবেন না। তা আসলে আমরা সেই কমলার বাগান দেখবো। তো কমলার যিনি মালিক এই বাগানের, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো। তা আসুন। আহ, ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম ইমরান হোসেন উজ্জ্বল। এই বাগানের মালিক কি আপনি? জি, আমি ইনশাল্লাহ। আচ্ছা, উনি হলো বাগানের মালিক। তো আমরা একটু বাগানটা পুরো বাগানটা আপনাদের দেখাবো। চলুন একটু ভিতরে যাই। ভাই একটু আমাদের বাগানটা দেখাবেন। আচ্ছা। বাগান বিষয়ে ওনার সঙ্গে আলাপ করব, পুরো বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। আসুন। এখানে একটু দাঁড়াবেন ভাই। ভাই, বাগানটা মানে উদ্যোগ নিলেন, মানে ইয়ে পেলেন কোত্থেকে, মানে সেটা আমি মূলত এটা অনেক সাইট্রাসের সঙ্গে আমি অনেক আগের থেকে জড়িত। 2014 সালে আচ্ছা আচ্ছা। 2014 সালে আমি সাধারণ বাড়ির ছাদে একটা জোরে গাছ বলুন। রোপণ করছিলাম। এটা হচ্ছে আপনার কৃষি মেলার থেকে কিছু গাছ কিনছিলাম। কৃষি মেলা বলতে কোথা থেকে? এটা ফার্ম গেট থেকে নিয়েছিলাম। ঢাকা ফার্ম গেট জি, থেকে? ঢাকা আচ্ছা ফার্ম আচ্ছা গেট আচ্ছা। থেকে। ঢাকার বাড়িতে আমি এটা প্লান্টেশন করি সর্বপ্রথম ছাদ বাগানে। আচ্ছা আচ্ছা। সেখান থেকে এই মাঠে সৃজন করি 2020 সালে। তো এই মাশাআল্লাহ। 2020 সালে এই কৃষিতে আসার উদ্দেশ্য ছিল, তো করোনাকালীন সময় আমার ব্যবসাটা খুব মন্দ যাচ্ছিল। সেই সময় পরিবার পরিজন নিয়ে বেশ একটা সমস্যায় পড়ছিলাম। তখন আহ, কারণ প্রান্তিক কৃষক বাবা ছিলেন, সেই বাবার পেশায় আবার চলে আসলাম 2020 সালে এসে। অর্থাৎ আহ, আদি পেশা যেটা আলু, ধান আচ্ছা, এই ইত্যাদি এলাকায় তো ইত্যাদি। প্রচুর আলু হয়। হ্যাঁ, এটা ধানও কিন্তু হয়। ভালো কিছু করতে পারলাম না। আচ্ছা আচ্ছা। তখন ভাবলাম যে আধুনিক কৃষিতে অল্প শ্রমে আয় করা যায় কিভাবে বেশি, এই চিন্তা ভাবনা থেকে অনলাইনে ঘাটাঘাটি করে আচ্ছা আচ্ছা। দেখলাম যারা সাইট্রাস নিয়ে, যারা যে সমস্ত উদ্যোক্তারা সাইট্রাস নিয়ে কাজ করতেছে তারা বেশ সফল। ওই দেখে মূলত আমি উদ্বুদ্ধ হয়ে এই সাইট্রাসে আসা। মাশাআল্লাহ, কতখানি জমির উপর এই বাগানটা আছে একটু এটা এটা বলা এক যাবে? বিঘা জমির উপর এক আছে। বিঘার উপর কতগুলো গাছ আছে আপনার? এখানে এখানে 100, টোটাল ছোট বড় মিলে 170 পিস গাছ আছে। 170 পিস গাছ আছে। আচ্ছা, আমরা একটু গাছগুলো একটু দেখবো, যদি আচ্ছা, দেখাইতেন প্লিজ। আসে। একটু বেশি ফল দেখানো। আসুন আমরা একটু ভিতরে যাই। ওনার বাগানটা দেখুন, একটু বাগানটা দেখুন, একটু হালকা ক্যামেরা আসতে নড়াবেন। আসুন একটু বাগানটা দেখি, আসুন। বিশাল বিশাল বাগান, 1 বিঘা মানে অনেকখানি জায়গা। প্রচুর পরিমাণ এখানে আমরা কমলা দেখতে পাচ্ছি। দেখুন বিভিন্ন, এটা কি জাতের কমলা একটু? এটা বাড়ি কমলা টু। বাড়ি কমলা টু। আমি যদি আসলে বাগানের মধ্যে একটু বসি, দেখুন কি পরিমাণ কমলা দেখা যাচ্ছে, সুন্দর। কি পরিমাণ কমলা হতে পারে। আমরা অবশ্য খেয়ে দেখবো কেমন কেমন, আমার দর্শককে দেখাবো ইনশাল্লাহ। এই দেখুন, আমরা কমলা দেখতে পাচ্ছি দূর থেকে না। এই কমলা কি পরিমাণ দেখুন। আসেন। আসলে একটু ভিতরে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখুন, আমরা যদি আসলে এইটা দেখাই, আপনি আসলে মানে গাছের ডালগুলো আহ, নিচে নেমে গেছে এই যে ভারির জন্য, মানে এত পরিমাণ কমলা আসছে। হ্যাঁ দেখুন কি পরিমাণ কমলা, মাশাআল্লাহ। এত সুন্দর একটি কমলা বাগান আছে আমাদের এই এখানে, আমি জানতামই না। তা আসলে আমরা একটু ভিতরে যাই। দেখুন এখানে একটু দেখুন, বেশি পরিমাণ কমলা কই ভাই? ভাই আমি কি একটু আপনি যদি একটু নিজ হাতে আমাকে একটু দেখাতেন, একটু আমরা দেখতাম। হ্যাঁ, হ্যাঁ, দেখাবো। আহ, আসলে সব যে সাইডে আমরা তাকাচ্ছি দেখুন, আসেন প্রত্যেকটা জায়গায় আমরা শুধু কমলা দেখতে পাচ্ছি। পড়ে আছে দেখুন, পচে যাচ্ছে। এটা ভালো আছে, হ্যাঁ? এই কমলাটা ভালো আছে, কিন্তু পড়ে আছে এত পরিমাণ। দেখুন আমরা একটু এখানে দেখাই, একটু দেখুন কি পরিমাণ কমলা, মাশাআল্লাহ। মানে এত পরিমাণ ফল আসছে,
যে মাশাআল্লাহ এটা কি পরিমাণে মানে হতে পারে ভাই টোটাল জমির যে আপনি ফল এই এখানে মুহূর্তে টোটাল দেখতে 100 পাচ্ছেন মণ, কমলা 100 100 মণ। মণ আপনি আইডিয়া করছেন এর কত করে কেজি এটা আমি 250 টাকা করে বিক্রি করতে পাইকারি পাইকারি না, এটা বাগান থেকে দর্শনার্থীরা নিয়ে যাচ্ছে 250 টাকা দরে। 250 টাকা কেজি এখানে পাইকারি নিয়ে যাচ্ছে তার মানে বাজারে গেলে এটা কেমন দাম হতে পাইকারি পারে নয়, সরি পাইকারি নয়, এটা হলো খুচরা বাজার, অর্থাৎ দর্শনার্থী এসে বাগান থেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আর পাইকারি আপনি পাইকারি যাদের কাছে বিক্রি বিক্রি করা করছেন হয়নি, এবার 3বার বিক্রি করছি, কিন্তু পাইকারি বিক্রি হয়নি আমার, আচ্ছা আচ্ছা মানে সুযোগই পাইনি, দর্শনার্থী সব ফল নিয়ে চলে গেছে, 220 সুযোগ হয়নি বাজারে। 250 টাকা কেজি জি। তাহলে চিন্তা করুন 100 মণের দাম কত হতে পারে তো এই যে আমরা কমলা বাগানটা উনি যে উদ্যোগ নিয়েছেন একটি ভালো কাজ ভালো একটি উদ্যোগ নিয়েছে আমরা আসলে এটা তো ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে আমরা এই ফলগুলো পেতাম তখন হয়তো অনেক দাম ছিল এখন আমাদের দেশে তৈরি হচ্ছে দেশে ফল আমরা পাচ্ছি কমলাগুলো পাচ্ছি তো ইনশাল্লাহ দামও একটু কম তাই না তো আমরা আসেন একটু সামনে দেখি আসেন কমলার ইয়েতে আমরা যেতে পারছি না এত পরিমাণ কমলা ধরছে আমরা যদি এখানে একটু দেখাই দেখুন এগুলো সবই পেকে গেছে এই গাছটা একেবারে পুরোটাই পেকে গেছে এত পরিমাণ কমলা প্রত্যেকটা কমলা দেখুন পেকে গেছে মানে অলরেডি হারভেস্ট করার মানে অলরেডি সময় হয়ে গেছে যে কোনো মুহূর্তে বিক্রি করা যাবে এবং আমি যেটুকু জানতে পারলাম ওনার কাছে যে এখানে দর্শনার্থী যারা আসেন তারাই কিনে নিয়ে যায় 250 টাকা কেজি তা আমরা দেখি দেখুন দেখুন কি পরিমাণ গাছগুলো হেলে গেছে কমলার কারণে এতটা কমলা ধরছে মাশাআল্লাহ তাহলে আমরা কৃষক ভাইয়ের কাছে যেটা যিনি এই বাগানের মালিক কমলার বাগানের মালিক ওনার কাছে যেটা আমরা জানতে পেলাম যে আমাদের দর্শনার্থী যে ভাই বোন আছেন বা যারা আসেন এই বাগানে সবাই এখান থেকে কিনে নিয়ে যান ওনারা পাইকারি দেখাচ্ছে কি বিক্রি করা লাগে না সরাসরি দর্শকরা আসেন এখানে এখানে এসেই নিয়ে যায় তো কমলা বাগান থেকে আমি মশির রহমান আবার দেখা হবে নতুন একটি কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম